শুনতে হবে না, ভালো করে নিজে ভেবে দেখ। আমি বুঝতে পারলাম তোর কথাগুলো ভালো লাগছে না, কিন্তু তো বলো। মা প্রতীক্ষা আমাকে ঠকালো। ওকে এত বাজেভাবে প্রতীক্ষা আমাকে ঠকালো মা। আমি না বিশ্বাস করতে পারছি না মা, আমি বিশ্বাস করতে পারছি না। পলাশ, ও যদি শুধু তোকে ঠকাতো আমার কিছু মনে হতো না। আমার এটা মনে হতো যে হ্যাঁ, ও তোকে ওর আগের জীবনের কথা, ওর যা বিয়ে হয়েছিল সমস্ত কথা গোপন করে গেছে, এই কারণে যে সেটা যদি তুই জানতে পারিস তাহলে তুই হয়তো ওর সঙ্গে সম্পর্কটাকে ভেঙে ফেলবি, তাহলে হয়তো তোদের বিয়েটা হবে না। এইটা ভেবে হয়তো কথাগুলো গোপন করে গেছে, কিন্তু সেটা তো নয়। ও যা করেছে তার জন্য ওর আরো সতর্ক হওয়া উচিত ছিল, সেটা তো হয়নি। বরং তোকে দিয়ে ও অন্যায়গুলো করিয়ে গেছে একটার পর একটা। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তুই একটা সাবালক ছেলে, তোকে কেউ একটা বোঝালো আর তুই সঙ্গে সঙ্গে গিয়ে অন্যায় করে দিলি, সেটা তো নয়। তুই ভেবেচিন্তেই হয়তো অন্যায়গুলো করেছিস, ওর সঙ্গে মিলেই করেছিস। কিন্তু পলাশ, সঙ্গ দোষ বলে একটা জিনিস থাকে, জানিস তো? কি পেয়েছি বলতো আমরা, কি করেছি আমরা এতদিন ধরে, যে অন্যায়গুলো করেছি তার ফল তো আমরা পেয়েছি। আজকে আমাদের দেখ, আমাদের দুজনেরই কিন্তু চাকরি নেই। হ্যাঁ, আমার চাকরিটা আমি শিমুলকে দিতে পেরেছি, আজকে আমার চাকরিটা ও করছে। কিন্তু তোর তোর কি হবে পলাশ? তুই নিজে কখনো ভেবে দেখেছিস আমার জীবনে শিমুলের মতো একটা মেয়ে এসেছে বলে আমার জীবনটাকে আমি আবার নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছি, অন্ধকার থেকে আলোর দিকে আসার সুযোগ পেয়েছি রে। তুই তো সেটুকুও পাসনি। এখনো সময় আছে পলাশ, ভেবে দেখ, তোর কিন্তু একটা ভবিষ্যৎ আছে। বেরিয়ে বাবা, দেখ কেসটা তো আবার নতুন করে উঠেছে না, হয়তো তোর সাজাটাও কমে যেতে পারে। মা মা তুমি ঠিক বলছো মা? বৌদি বৌদি আমার জন্য এসব করবে, তুমি ঠিক বলছো তো? নিশ্চয়ই করবে পলাশ, আমি তোকে কথা দিচ্ছি, বৌদি নিশ্চয়ই তোর জন্য এই কাজটা করবে। হ্যাঁ, আরেকটা কাজও করবে, ও যত তাড়াতাড়ি সম্ভব প্রতীক্ষাকে আমাদের বাড়ি থেকে বার করবে। আমি তোকে বলছি, এটা সুযোগ, ভেবে দেখ, তুই এই সুযোগে প্রতীক্ষাকে তোর জীবন থেকে বার কর রে। অনেক দেরি হয়ে গেছে, আর নয়। নিজের জীবনটাকে সাজিয়ে তোল, আমরা সবাই তোর পাশে আছি, বিশ্বাস কর, সবাই থাকবো তোর পাশে। এই একদম ছোট বৌদি বলে ডেকো না তুতুল, ওই বাড়ি বউ হওয়ার যোগ্যই না যে ওকে ছোট বৌদি বলে ডাকছো। কত বড় কথা না, এখন তোমরা সব সাধু হয়ে গেছো। ছিল তো ছিল, বরাবরই সাধু ছিল। ওই মধ্যখান থেকে তুমি নানান কাণ্ড করে টোরে বড় বৌমাকে অসাধু প্রমাণ করার চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি। শুনলে তো আমি জেলে গিয়েছিলাম আমার পলুর সঙ্গে দেখা করতে। তা পলু কি বলেছে জানিস ছোট? পলু বলেছে তার যা ব্যবস্থা করার সে ওখান থেকেই করবে। তোমার বোধহয় এই বাড়িতে থাকা আর হবে না। ছেলের কান ভাঙানি দিতে গেছিলে না মা? আমিও দেখ, তোমাদের কত জোর আর আমার কত জোর। তোমার ছেলে তোমার কথা শোনে না আমার কথা শোনে? দেখো, এমন কোনো ভালো কাজকর্ম তুমি করনি যে চ্যালেঞ্জ করছো। কাকিমা, তুতুলের বিয়েটা কিন্তু এ বাড়ি থেকেই হবে, আর বিপাশা দি, সুচরিতা দি, যাদের যা বলার আমি সব বলে দেবো। এ বাড়িতে একটা অনুষ্ঠান হোক, সবাই একটু মন খুলে আনন্দ করি। আর তীর্থদাও সুস্থ হয়ে গেছে, এবার তো একটা সেলিব্রেশন দরকার, তাই না বলো? ঠিক কথা। ও দিদি, একটু তীর্থকে দেখতে যাবো গো। অনুমতি চাইছিস আমার কাছে? আমার জামাই তোর জামাই নয় বুঝি? আসুন বাবু, এখন যখন এসেছো যাও জগি দেখে এসো। তোমার তো আপন জন নাকি? সেই মানুষটা তো ওখানে বসে ছটপট করছে নিচে আসার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। শুধু দাদা বাবু বারণ করছে বলে উঠতে পারছে না এখন। দেখেছো মা, পুতুল দিয়ে কিভাবে কথা বলছে, একেবারে গিন্নিবান্নি হয়ে গেছে। জানোই তো পুতুল দি কি করেছে, মানে পুতুল দি যে এরকম একটা কাজ করতে পারবে সত্যি আমরা কেউ কখনো ভাবতেই পারিনি। কেউ তো পুতুল দিকে ভরসাই করতো না। পুতুল দি তীর্থদার জন্য রাস্তায় রাস্তায় গান গেয়ে টাকা জোগাড় করেছে, তারপরে জানো তো এমনই গান গেয়েছে যে হসপিটাল কর্তৃপক্ষ একেবারে 7 লাখ টাকা মকুব করে দিয়েছে।
ভাবতে পারছো হ্যাঁ আমাদের পুতুলদির ব্যাপার? এটা বা এত বড় বলার কি আছে বাপু? হ্যাঁ, আমি তো যা করছি আমার স্বামীর জন্য করেছি, তাই না? এই কথাটা এরকম ভাবে বলে আমার তো ভালো লাগছে। ঠিকই তা ঠিক, পুতুলদি নিজের স্বামীর জন্য করেছে, সেটা তো ভালো কথা। এত বড় কাজ করেছে, কজনই বা করতে পারে। আর বলবো না, এই যে শোনো, হ্যাঁ। তুমি কাকিমাদের নিয়ে ওপরে যাও, বুঝলে? মা তুমিও যাও, আমি চা করে নিয়ে ও আসছি। ছোট আদিকে যাও 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 যাও। চলো আপনি সাথে তোমাকে। তুতুল কতদিন পর তোমার সাথে দেখা। বধু ভাই জানো তো তোমাকে প্রত্যেক দিন মিস করেছি। আমি যেন মিস করিনি আমার তুতুলকে। আমি তো তাই ভাবি, সবাই আমাকে ভুলে গেল, আমার তুতুল কি করে আমায় ভুলে গেল? হ্যাঁ, জানো তো বৌদি ভাই, ছোটদা ভাই না খুব খারাপ খারাপ কথা বলেছিল, মায়ের খুব গায়ে লেগেছিল, বাবাও খুব অপমানিত হয়েছিল।